Hello friends, welcome to Mechanical Engineering Academy. আজকে আমরা শুরু করব থার্মাল ইঞ্জিনিয়ারিং মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক যেটা হচ্ছে প্রপার্টিজ অফ পিওর সাবস্টেন্স। ওকে, চ্যাপ্টার নাম্বার 6 প্রপার্টিজ অফ পিওর সাবস্টেন্স। প্রপার্টিজ অফ পিওর সাবস্টেন্স জানার জন্য আগে আমাদের পিওর সাবস্টেন্সের কনসেপ্ট থাকা দরকার এবং টিএস ডায়াগ্রাম সম্পর্কে একটা ভালো নলেজ থাকা দরকার, তবে যে এই যে চ্যাপ্টারটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো পিওর সাবস্টেন্স বলতে কি বোঝো? হোয়াট ইজ পিওর সাবস্টেন্স? রাইট, লিখে নাও। A substance which is chemically homogeneous throughout. A substance chemically homogeneous throughout मतलब নেক্সট দেখুন, বলতে কেমিক্যালি থ্রো আউট বলতে লাইক একটা এক্সাম্পল নিতে পারো তোমরা। দিস ইজ এ কন্টেনার। ওকে, এখানে আইস রয়েছে, ওয়াটার রয়েছে এন্ড ভেপার রয়েছে। We can say that they are pure substance. Yes, because the chemical composition of ice, H2O, water, H2O, vapor also H2O. So throughout the chemical composition is same, H2O, H2O, H2O. This is called pure substance. Note that pure substance does not depend on the phase. Phase এর উপর depend করে না। Okay, next দেখবো TS diagram. Okay, TS ডায়াগ্রামটা খুব ভালো করে জানা দরকার এবং বোঝা দরকার পিওর সাবস্টেন্সের। ওকে, জেনারেলি আমরা ওয়াটারের ধরে চলি পিওর সাবস্টেন্সকে। দেখো, এটা হচ্ছে ভেপার ডোম। নামগুলো তোমরা লিখে নাও, না হলে আমার এখানে জায়গা কুলাবে না। তাও আমি বলে দিচ্ছি ছোট করে, এটা হচ্ছে ভেপার ডোম। ভেপার ডোম। ওকে, এই যে ভেপার ডোম রয়েছে, ভেপার ডোমের লেফট সাইড যে লাইনটা রয়েছে এটা হচ্ছে স্যাচুরেটেড লিকুইড লাইন। স্যাচুরেটেড লিকুইড লাইন, দিস ইজ রাইট সাইডে হচ্ছে স্যাচুরেটেড ভেপার লাইন। ওকে, স্যাচুরেটেড লিকুইড লাইন, স্যাচুরেটেড ভেপার লাইন। তো টপ মোস্ট যে পজিশন, এটাকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট, যেহেতু ওয়াটার ধরে চলছে, এটা ক্রিটিক্যাল পয়েন্ট। টিএস ডায়াগ্রাম ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট সম্পর্কে বলছি, ক্রিটিক্যাল পয়েন্ট কি। ওকে, তার আগে আমরা টিএস ডায়াগ্রামটা যেহেতু দেখছি এটা দেখে নিই, তারপরে আমি তোমাদের ক্রিটিক্যাল পয়েন্ট সম্পর্কে বলছি। ওকে, এবার দেখো স্যাচুরেটেড লিকুইড লাইনের সাইডের যে রিজিয়ন, একে বলা হয় সাবকুলড রিজিয়ন। সাবকুলড রিজন। ওকে, আর এই পাশের যে রিজিয়নটা স্যাচুরেটেড ভেপার লাইনের, সেটা হচ্ছে সুপার হিটেড রিজন। সুপার হিটেড রিজন। ওকে, আর মিডল পজিশন হচ্ছে, এটাই একটা বড় সমস্যা। এরকম ভাবে ছিল টিএস ডায়াগ্রামটা। ওকে, সাইড আর মিডলটা বলে দিয়েছে। টিএস ডায়াগ্রামে মিডল পজিশনটা হচ্ছে, মিডল যে পজিশন এটা হচ্ছে ওয়েট রিজিয়ন। ওয়েট
region. Okay, region. Okay, wet region. আরেকবার ড্র করব। আমরা রিজিয়ন গুলো দেখলাম এবং এটা ছিল আমাদের টিএস ডায়াগ্রাম। দেখো স্যাচুরেটেড, এটা ছিল স্যাচুরেটেড লিকুইড লাইন, স্যাচুরেটেড ভেপার লাইন। স্যাচুরেটেড লিকুইড লাইনের লেফট সাইডে থাকবে অনলি লিকুইড। ওকে, এই পাশে স্যাচুরেটেড ভেপার লাইনের রাইট সাইডে থাকবে অনলি ভেপার বা গ্যাসিয়াস ফেজ। ওকে, সুপারহিটেড ভেপার, সুপারহিটেড ভেপার। আর মিডিলে থাকবে ওয়েট ভেপার, অর্থাৎ লিকুইড প্লাস ভেপার, এখানে পিওর ভেপার। আইসোবার বা কনস্ট্যান্ট প্রেসার লাইন, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট প্রেসার লাইন। দিস লাইন প্রেসার ইজ দ্য কনস্ট্যান্ট। ওকে, আরো অনেক কিছু দেখার আছে টিএস ডায়াগ্রামে। আরেকবার আমি ড্র করছি টিএস ডায়াগ্রাম। টিএস ডায়াগ্রামে ছোট ছোট পয়েন্ট গুলোকে আমি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করছি। ওকে, দিস ইজ দ্য ভেপার ডোম, this is isobar constant pressure line. ওকে, কনস্ট্যান্ট প্রেসার লাইন একটু বড় হয়ে গেছে, কনস্ট্যান্ট প্রেসার লাইন। ওকে, কনস্ট্যান্ট প্রেসার লাইনটার যে এন্ড পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সুপার হিটেড টেম্পারেচার, টি সুপ, এই বলতে পারি টি সুপ, টি সুপ, সুপার হিটেড টেম্পারেচার। এটা হচ্ছে টি সাব, অর্থাৎ সাবকুল টেম্পারেচার। এটা হচ্ছে আমাদের স্যাচুরেটেড টেম্পারেচার, টি স্যাট, স্যাচুরেটেড টেম্পারেচার। সো সুপারহিটেড টেম্পারেচার, স্যাচুরেটেড টেম্পারেচার, সাবকুল টেম্পারেচার। যদি ফেজ চেঞ্জ দেখো এখান থেকে, এটা হচ্ছে আমাদের কি হিটিং হচ্ছে, সেন্সিবল হিটিং, সেন্সিবল হিটিং। নেক্সট রিজনে দেখো এটা হচ্ছে ল্যাটেন্ট হিট, আবার সেন্সিবল হিট হচ্ছে, সেন্সিবল হিটিং। ওকে, স্যাচুরেটেড লিকুইড থেকে সাবকুল লিকুইডের টেম্পারেচারকে যদি আমরা মাইনাস করি তাহলে পাবো ডিগ্রি অফ সাবকুলিং। ওকে, এটা হচ্ছে ডিগ্রি অফ সাবকুলিং, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে ডিগ্রি অফ সাবকুলিং। ডিগ্রি অফ সাবকুলিং, इस तरह लिखছি ডিগ্রি অফ সাবকুলিং কি না, টি স্যাচুরেটেড টেম্পারেচার মাইনাস টি সাব। ওকে, স্যাচুরেটেড টেম্পারেচার থেকে সাবকুল টেম্পারেচার মাইনাস করলে আমরা পাবো ডিগ্রি অফ সাবকুলিং। ওকে, সেম ভাবে সুপারহিটেড টেম্পারেচার থেকে, সুপারহিটেড টেম্পারেচার থেকে যদি আমরা স্যাচুরেটেড টেম্পারেচার মাইনাস করি তাহলে আমরা পাবো ডিগ্রি অফ সুপারহিট। দিস ইজ দ্য ডিগ্রি অফ সুপারহিট। ডিগ্রি অফ যদি সুপারহিট ধরে তো এস সুপারহিট, এস ইউ বি দেবে ডিগ্রি অফ সুপারহিট। ডিগ্রি অফ সুপারহিট কি না, ডিগ্রি অফ সুপারহিট, সুপারহিটেড টেম্পারেচার মাইনাস স্যাচুরেটেড টেম্পারেচার। সুপারহিটেড টেম্পারেচার থেকে স্যাচুরেটেড টেম্পারেচার যদি মাইনাস করো দেন উই গেট ডিগ্রি অফ সুপারহিট। ওকে, তাহলে তোমাদের এখানে আমি বললাম যে সুপারহিট, আর এটাকে হচ্ছে সুপার হিটিং বলে। দেখো স্যাচুরেটেড
লিকুইড থেকে যখন আরো টেম্পারেচার ইনক্রিজ করা হবে, এটা সুপার হিটিং করা হচ্ছে, টেম্পারেচার যখন ডিক্রিজ, এটা সাবকুলিং। ওকে, আর এটা তো ওয়েট রিজন বলে দিলাম, আগে থেকে বলে দিলাম। ডিগ্রি অফ সাবকুলিং বললাম, ডিগ্রি অফ সুপার হিটিং বললাম। নেক্সট আমি যেটা বলছিলাম, ক্রিটিক্যাল পয়েন্ট, সিপি, ক্রিটিক্যাল পয়েন্ট। টিএস ডায়াগ্রাম, critical point, CP. You can write that critical point is the point where saturated vapor line and saturated liquid line each um, meet are meet. Where saturated liquid line and saturated vapor line are meet, this is called the critical point. Okay, where latent heat of vaporization is uh, উপর দিকে যত যাব প্রেসার ইনক্রিজ হবে, প্রেসার যত ইনক্রিজ হবে, স্যাচুরেটেড প্রেসার ইনক্রিজ হবে, প্রেসার ইনক্রিজের সাথে সাথে latent heat of vaporization ডিক্রিজ হবে। at critical point at critical point at critical point লিখেছো, at critical point latent heat of vaporization is zero, latent heat of vaporization is zero. Okay, so আমরা যদি অ্যাভাব ক্রিটিক্যাল পয়েন্ট ওপরে যদি টেম্পারেচারে লিকুইড ডাইরেক্টলি ভেপারে কনভার্ট হয়ে যায়, কোনো ওয়েট রিজন থাকে না, লিকুইড ডাইরেক্টলি কনভার্ট ইনটু ভেপার। at critical point degree of freedom is zero. Okay, স্যাচুরেটেড লিকুইড লাইনে লেফট সাইডে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে কি, ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 2। কেন না, এখানে স্পেসিফিক ভলিউম ভ্যারি করে অ্যান্ড টেম্পারেচার ভ্যারি করে। ওকে, আর তোমার ওয়েট রিজিয়নের হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 1, ওয়েট রিজিয়নের ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 1, কারণ এখানে টেম্পারেচার কোনো চেঞ্জ হয় না, ভলিউম ভ্যারি করে। ওকে, দেন হচ্ছে সুপারহিটেড রিজিয়নে সেম 2, ভলিউম অ্যান্ড টেম্পারেচার দুটো ভ্যারি করে, ডিগ্রি অফ ফ্রিডম 2। ক্রিটিক্যাল পয়েন্টের কিছু ইম্পর্টেন্ট যে টেম্পারেচার অ্যান্ড প্রেসার, সেটা জানা দরকার, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে এবং এসছেও শুধু। ওকে, লিখো ক্রিটিক্যাল পয়েন্ট অফ H2O, টেম্পারেচার হচ্ছে 374.15 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, और এটাকে লিখতে পারো 0.01 কেলভিন। সরি, এটা তুলে দাও, কারণ ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে করলে 273 অ্যাড করি, তাই না, প্লাস 273 প্লাস 273.16। আর প্রেসার হচ্ছে 221.2 বার, ভলিউম হচ্ছে স্পেসিফিক ভলিউম 0.00317 মিটার কিউব পার কেজি। টেম্পারেচার এবং প্রেসার এই দুটো এক্সামে বারবার ঘুরে এসছে, ফিউচার ট্রেন্ডে ভলিউমের টা আসার চান্স খুব বেশি, সো কেয়ারফুলি নোট করো। ওকে, আজকের সেশন এখানেই ক্লোজ করব, নেক্সট সেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো। থ্যাংক ইউ।